বিরামপুর সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধ কমিটি গঠন। দিনাজপুরের বিরামপুর উপজেলার সীমান্তবর্তী কাটলা ইউনিয়নে মাদক চোরাচালান, কেনাবেচা ও সেবন প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে একটি মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে মাদক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার ১৬ জুন বিকেল ৫:৩০টায় কাটলা হাইস্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভা শেষে স্থানীয় যুবকদের উদ্যোগে কাটলা মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়। কাটলা হাইস্কুলের সহকারী শিক্ষক রেজাউল করিম মিলনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন কাটলা হাটবাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামসুল মিয়া, কাটলা মেধা বিকাশ হাইস্কুলের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের বিরামপুর প্রতিনিধি মাহাবুর রহমান, দৈনিক প্রথম আলোর বিরামপুর প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী, কাটলা হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাগরিব বিন আফাজ এবং স্থানীয় ব্যবসায়ী লোকমান হোসেন। বক্তারা বলেন, সীমান্তবর্তী কাটলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে কাটলা বাজার, দাউদপুর, দামোদরপুর, মধুপুর, খেয়ার মোহাম্মদপুর ও শৈলান সহ অন্তত ১৯টি স্থানে মাদক কেনাবেচার তথ্য স্থানীয়ভাবে জানা গেছে। এসব এলাকায় মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে একটি কেন্দ্রীয় কমিটির পাশাপাশি ১৯টি উপকমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, কমিটির সদস্যরা মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের পরিবারে গিয়ে সচেতনমূলক কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি মাদক চোরাচালান ও মাদক ব্যবসা বন্ধে উপজেলা প্রশাসন ও পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আলোচনা শেষে বিভিন্ন শ্রেণী পেশার মাদকমুক্ত ও সামাজিকভাবে গ্রহণযোগ্য ব্যক্তিদের সমন্বয়ে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী, খেলোয়াড়, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতি ছিলেন। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা আহ্বান জানান। সদস্য মাগরিব বিন আফাজ, সদস্য গোলাম রহমান মতিন, সদস্য মাসুদ রানা, উপদেষ্টা আমাদের সৌদিও মিলন স্যার, কৃষি পরিবেশের প্রধান মিলন স্যার, এবং আমাদের উপদেষ্টা মন্ডলীর সদস্য থাকবেন জনাব নাজির হোসেন, উপদেষ্টা মন্ডলীর সদস্য থাকবেন জয়নুল আলমী, সদস্য থাকবেন আবু সাইদ, উপদেষ্টা মন্ডলীর সদস্য থাকবেন আমাদের বেলাল স্যার, উপদেষ্টা মন্ডলীর সদস্য আমাদের আসিল উদ্দিন ভাই। এই আমাদের প্রাথমিকভাবে আমরা কয়েকজনের নাম নিয়ে আসছি। যদি এটা শক্ত হাতে প্রমাণ হয়েছে, যদি শক্ত হাতে গড়ে তুলতে পারি এই যুব সমাজ দ্বারাই সমাজ পরিবর্তন করা সম্ভব। আমরা এই আসনে একজন মন্ত্রী পেয়েছি, যেনার প্রথম কথাই ছিল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। মাদক থাকবে না, মাদকের সঙ্গে কোনো সম্পৃক্ত থাকবে না, এবং এই মাদকের পক্ষে যে শক্তি কাজ করবে, যে ব্যক্তি কাজ করবে, তাকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য উনি আহ্বান জানাচ্ছেন। এলাকা, বর্ডার এলাকা, মাদকের ফয়লা আসলে সত্য, সত্য না মিথ্যা? সত্য। এটা কি আমাদের সুনাম না দুর্নাম? করতেছে সবাই, কয়েকজন সমাজের কয়েকজন গোটা কাটলা বিকশিত করতেছে। এটা যদি আমরা এখনই না করি, আমরা যদি সোচ্চার ভূমিকা যদি না নেই, অদূর ভবিষ্যতে আমরাও বসে যাবো। এটা ব্যাটি নিজেকে বাঁচার জন্য এই কাজটা করতে হবে। আমার বয়স 46, এখানে যারা আছেন 20 বছরের নিচে 2-1 জন, কিন্তু 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 85 সংখ্যাটা আমরা অনেক বেশি। তো আমরা মোটামুটি ধরেন একটা ম্যাচিউর, আমাদের বয়স আর কজন, আমরা হায়ার পর্যন্ত যে কোনো সময় চলে যাব, কিন্তু আমরা পরবর্তীকে কি দিয়ে গেলাম? পরবর্তী প্রজন্মটা কি দিয়ে যাচ্ছি? আমরা তাদেরকে ঠেলে দিয়ে যাচ্ছি। ওরা কিন্তু একসময় আমাদেরকে দায়ী করবে যে তোমরা ভালো কাজের কথা বলনি, তোমরা আমাদের ভালো পথে ডাকনি, যার কারণে আমরা যাইনি। ওরা আল্লাহর কাছে কিন্তু আমাদেরকে আমাদের সম্পর্কে এইভাবে নালিশ করবে। আমরা আমাদের নিজের দায়বদ্ধতা থেকে, নিজের জায়গা থেকে, নিজের পরিশ্রম, আমাদের দেখেন এখানে যখন প্রতিদিন বিকেলে খেলা হয়,
কম করে 11-22 জন খেলে, খেলে না? তাহলে 11-22 জন খেলো আমরা কাটলে একটা খেলোয়াড় টিম আছে, খুব কম পরিচিত করতে পারছি আমরা। আমরা অনেক জায়গায় ফাইনাল জিতে আসছি না, তারপরে কিন্তু খুব কম পরিচিত পারছি। কিন্তু ঢাকায় যান কোথায় কাটলা, ও আচ্ছা এটা না, এক নামে কিন্তু কাটলা খেলছি না কেন? তাহলে 22 জন আমরা ফুটবল খেলতেছি, তার কিছু আছে একজন মাত্র ব্যবসা করলে আবার তার জন্য ঢাকায় জিতেছে, তাহলে কত লাখ খারাপ হয়ে গেছে। এই জন্য আমাদের ব্যক্তিগতভাবে আমরা চাইবো আগামী সমাজটা যেন ভালো হয়। হ্যাঁ, আগামী সমাজটা ভালো হয়, সেই নিজের দায়বদ্ধতা থেকে, নিজের দায়িত্ব থেকে আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করে যাব। প্রশাসন এখানে কি করলো পরে, আইনি জটিলতা থাকবে সেটাও পরে, কিন্তু নিজে যদি আমি সৎ হই, নিজের যদি মন মানসিকতা যদি ঠিক থাকে, তাহলে আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। আমরা পিছপা হব না। পিছপা হব কি আমরা? এই যে এখানে আসি না, এখান থেকে আধা ঘন্টা পর মাগরিবের নামাজের পর 4 স্টলে শুনে তামাশা হচ্ছে। এখানে কিছু আমাদের মতো, আমাদের সিনিয়র ভাই, আমাদের জুনিয়র ভাই, আমাদের প্রতিবেশী, আমাদের চাচা মোড়াপা, এই আমরা যারা আছি এখানে সবাই আমাদেরকে নিয়ে তামাশা করবে, দেখবেন কথাটা বললাম মিলাই নেবেন, তামাশা করবে। এই যে আজকে সুন্দর করে ডাকিছে ওরে, এলা মেলা দেখছি ভাই, এলা নতুন, এলা কদিন 2 দিন করে এলা শেষ, ওরা ওরা এলা মিলাই নিন। এই তামাশার পাত্র যদি হতে পারে, গায়ের চামড়া যদি মোটা করতে পারে, তাহলে এই সমাজটা বদলানো সম্ভব। আর যদি মনে হয় যে না বললো কেন, ওখানে যে মারামারি করবো না, ওই লোকটা তো বুঝাইতে হবে যে তুমি যেটা বললা এটা তোমার ঠিক না, তুমিও আসো আমার দলে, তুমিও আসো, আমরা কারোর সঙ্গে ঝগড়া করবো না। আমাদের নিয়মটা ঠিক রাখবে, বলছে যে নিয়মটা আমাদের ঠিক রাখবো। এরকম আমরা যে মাদক প্রতিরোধ কমিটি করব, আমরা মাদকের বিরুদ্ধে কথা বলবো। এখন এই বিরুদ্ধে কথা বলার তো লোক লাগবে। এখন দেখা গেল যে লোককে আমি নিব, সেই লোক আবার নেশা করে, হলো হবে কি না? রাসুলের তো ওই যে কাছে এক ছেলে আসছিল, যে মিষ্টি খায়, তার গাড়ি আসে বলছিল যে হুজুর এমন এক দেন পরামর্শ দেন, আমার বাচ্চাটা মিষ্টি খাওয়া লাগবে। তো বলছে পরে আসো, অমুকদিন পরে আসো। তো পরে জানলো কি রাসুলও মিষ্টি খাইছে, তাই না? কারণ আমি যদি নেশা করি বা আমার পরিবার যদি নেশা করে, তো আমার পক্ষে কি সম্ভব এই মাদক প্রতিরোধ করা? মাদকের বিরুদ্ধে আমি কথা বলি, আমি নিজে কথা বলি, আমার বাবা কথা বলতেন, ঠিক আছে, বাবা মারা গেছে, কথা বলতেন। এখন আমি কথা বলি, ফেসবুকে পোস্ট করি, এতে আমার কি হবে হবে। তবে একটা ভালো খবর, গতকালকে আমি খবরটা সন্ধ্যায় পেয়েছি, যে খবরটা এরকম যে নুরিয়া লোককে রাতে অন্ধকারে কুপপাত করা হবে। একটাই কারণ যারা এখানে মাদক সেবন করতে আসে তাদের বিরুদ্ধে আমি কথা বলি, তাদের এটা গায়ে লাগছে। তাহলে কি করছে, রাতের অন্ধকারে তারা আমাকে মেরে ফেলবে, বা চাকু মারবে, বা ভেঙে দিবে, এটা করছে। এখন এটার পরে কি আমি থেমে গেছি? আমি আজকে আবার এখানে আসছি। এই আমাকে হুমকিটা কে দিয়েছে? আবার একটা রাজনৈতিক দলের নেতারা দিয়েছে আমাকে। তাহলে এটা হলো, এটা কি মারা যায়? আমি কেন তো অবাক হয়ে গেছি। এর আগেও আমাকে ফোন করে সে এরকম আমাকে মানে এক ধরনের কি বলবো টর্চার করছে। হ্যাঁ, আমি বললাম যে তোমার এই সমস্যাটা কোথায়, ভয়টা কোথায়, যাবো না। এখন এই যে এইরকম সমস্যা আপনি পড়তে পারেন, এই সমস্যার জন্য কি আপনি রেডি আছেন? রেডি থাকলে আপনার হাত তোলা মানা যাবে। বুঝা গেল? যে আরেকটা কি হতে পারে, যে মাদকের বিরুদ্ধে কথা বলবে, আপনার চাচা ব্যবসা করে, চাচা খায়, জ্যাঠা খায়, জেঠি খায়, এবং বা বিক্রি করে, আপনি বলবেন যে হ্যাঁ এই মাসুদ তুমি যাও ভাই, আমার সমস্যা আছে, তাহলে কিন্তু হবে না। কারণ ঘর থেকে যদি আমরা শুরু না করি, বাহিরের লোক ওখানে যাবে না। কথা ক্লিয়ার? হ্যাঁ, আমরা বিকল্পভাবে মানে কৌশলগতভাবে হ্যাঁ আমরা এটা করতে পারি। তবে সম্পূর্ণ হতে হবে কৌশল এবং আইনের দিকে শ্রদ্ধা করে করতে হবে। প্রথমে আমরা হেদায়তের জন্য বলবো, আর আমি যেটা করেছেন আমরা মসজিদে বলবো, যে মাতৃভাষা আমরা করতে বাড়িতে বলবো যে ভাই এটা ছেড়ে দিন, না ছেড়ে দিলে পারে আমরা আইনি প্রক্রিয়ায় যাবো, আমরা একসঙ্গে যাবো, আমরা সামাজিক আন্দোলন করে তুলবো, এটা করতে পারি আমরা। তো এই সমস্যাগুলো থাকবে, এই সমস্যাগুলোকে যদি আপনি মানতে পারেন, আপনার বিরুদ্ধে একাধিক মামলা হতে পারে, আপনাকে কিছু ভয় দেখাতে পারে, আপনাকে কেউ লাঠিতে বাড়ি মারতে পারে। যদি আপনার গাড়ি থাকে তাহলে কিন্তু এটা হবে। ক্লিয়ার? আর হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গাতে এই যে খেলাধুলার আয়োজন করি,
আমার একটা খারাপ লেগেছে, জানি না আমি সত্য কিনা, মিথ্যা হলে খুব ভালো হবে এটা। হ্যাঁ, আমি আশা করবো এটা মিথ্যা হবে। কারণ আমি শুনেছি যে কাটলাতেই একজন খুব ভালো খেলোয়াড় আছে, সে নাকি নেশা না করলে খাবার খেলে না, এরকম আছে, জানি না সে কে সে। হ্যাঁ, যদি এরকম হয়ে থাকে আমি ধরে নিলাম এটা মিথ্যা শুনছি, আমি এটা সত্য না হয় এটা, তাহলে আমি কি মাদকের বিরুদ্ধে থেকে মানে বিরুদ্ধের জন্য আমি খেলার আগে করবো, আমার ওই খেলোয়াড় আবার যদি নেশা করে, তাহলে এটা কি ভালো হলো? হলো না এটা, তাহলে এটা তো কখনো না হয় এটা। তো আমি সবসময় মাদকের বিরুদ্ধে কথা বলি, আমার যে কোনো হেল্প লাগবে আমি দেবো, এতে যত বড় ক্ষতি হোক আমি এখানে পিছপা যাই না। আমার এই বিরামপুর শুরু না, বিরামপুর হাকিমপুর মাথার লাল জন্য আমি কাজ করি এখানে। তো এই জায়গাতে সব ধরনের সাপোর্ট আমি দিব, ঠিক আছে? সবাই জানে আমি কীরকম, তো যে সাপোর্টটা আমি দিব, হ্যাঁ, তো এই জন্য সবাইকে একসঙ্গে থাকতে হবে, একসঙ্গে না হলে কখনোই কোনো সংগঠন টিকবে না। আমাদের কাটলা কিন্তু অনেক সংগঠন ছিল, অনেক ক্লাব সমিতি সমবায় ছিল, আছে এগুলা হাতে গোনা কয়েকটা, কেন নাই? সবই আছে, ঘর আছে, হ্যাঁ, নিবন্ধন নাম্বার আছে, সবই আছে, কিন্তু ওই যে কানেকশন নাই, মতের কি বিরোধ আছে, যার কারণে টিকে থাকে না। এক সময় এটা বেঁচে যাবে, ঠিক আছে? দেখা গেল কেউ শামসুলকে ফোন করে বলবে, শামসুল এটা দেখ ভাই, এটা রাজনীতি, হ্যাঁ, রাজনীতি ঝামেলার মধ্যে ভোট করে যাবি, তোর পথ হারাবি, অনেকে বলতে পারে, ঠিক আছে? আমাকে কেউ বলতে পারে, হ্যাঁ তোর বিরুদ্ধে আমি কমপ্লেন করবো, হ্যাঁ, আঙ্কেলকে বলতে পারে, হ্যাঁ তোমার স্কুলে বন্ধ করে দেবো, বলতে পারে তো। আমার স্যারকে বলতে পারে, হ্যাঁ তোর থাকবে না, অনেকে বলতে পারে এরকম, তোর ব্যবসা তোর দোকানের মধ্যে আমি আবার ঢুকে দেবো, বলতে পারে এরকম, আসলে এরকম। তো এইরকম প্রস্তুতি নিতে হবে, এটা কোনো সমস্যা না। শেষ কথা হচ্ছে এই আমাদের মাদকাসক্ত এলাকাতে সবাই মাদক ব্যবসা করা করে, সর্বোচ্চ ধরলাম 5% ব্যবসা, 5% খায়, এই তো। তাহলে 100 ভাগের মধ্যে মাত্র হচ্ছে 10 ভাগ দরিদ্র এটা, তাহলে সংখ্যাটা বেশি কার? আমাদের। ভয় পাওয়ার কিছু আছে না, ভয় পাওয়ার কিছু নাই। তাহলে আমরা যদি এক জায়গায় থাকি, হ্যাঁ, সবকিছু সামাজিক যোগাযোগ মানে সামাজিকতা মেনে, আইন মেনে আমরা করতে পারবো, এটা মানে আহামরি কিছু কাজ না। এটা শামসুল বলতে 3 দিনে সম্ভব, আসলে সম্ভব, এটা আসলে এটা সম্ভব, ঠিক আছে? আমরা এমন কোনো কাজ করবো না যাতে করে এখানে আবার কারো প্রতি একবারে কি তার ক্ষতিগ্রস্ত করে। তো আমরা চেষ্টা করবো যে এই আইনকে শ্রদ্ধা করে, সামাজিকতাকে শ্রদ্ধা করে, সব কিছু মাথায় নিয়ে এই যেন কানেকশন থাকি আমরা, এবং আমরা যেন যে উদ্দেশ্য, যে লক্ষ্য নিয়ে আমরা যাবো, ওই জায়গায় আমরা অটল থাকি। পাশাপাশি যদি আপনি চুপ থাকেন, আপনার সন্তান, হ্যাঁ, আপনার নিয়মটা কি সদস্য হওয়া, না এই যে মাদক থেকে তাদেরকে দূরে সরে রাখা, বিষয় এরকম না? আপনার উদ্দেশ্যটা কি সদস্য হওয়া, না এই এলাকাটাকে মাদক মুক্ত করা? যদি মনে করেন মাদক মুক্ত করা হবে, এবং আমরা একটা ভালো একটা ইউনিয়ন সবাইকে উপহার দিতে পারবো, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।